প্রচুর পরিমাণে এখানে ভারতের পক্ষ থেকে বাজেট আছে যে এই দেশের সামরিক কর্মকর্তারা বিভিন্ন কিছু শিখতে, ঘুরতে, ট্যুর দিতে, ওই দেশে ঈদের মার্কেট করতে, দার্জিলিং এ বিভিন্ন জায়গায়, এমনকি আমাদের যে ফ্লাইট লেফটেন্যান্ট যে তৌকির ইসলাম মারা গেছে তার ট্রেনিংও কিন্তু ভারতে হয়েছে, তারও একটা অংশের ট্রেনিং সে কিন্তু ভারতে গ্রহণ করেছে। তো এই মনস্তাত্ত্বিক গোলামির কারণে কিন্তু বাংলাদেশ না এখন পর্যন্ত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে পেরেছে। এয়ার ডিফেন্স সিস্টেমে বাংলাদেশের না কিছু আছে, না কোনো উন্নত মানের রাডার সিস্টেম, না বাংলাদেশ ফাইটার জেটে 4th জেনারেশন অথবা 5th জেনারেশন, যেখানে আমেরিকা 6th জেনারেশন স্টিলথ রাডার সে ফাইটার ব্যবহার করতেছে, ইরানের ওই যে B2 বম্বার বিমান দিয়ে যে ইরানের এটা ধ্বংস করা হলো, সেই জায়গায় তুরস্ক অথবা পাকিস্তান অথবা ইরান তারা অনেক ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক অনেক পিছিয়ে আছে। আজকে যেখানে এই একটা দুর্ঘটনা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের নাই, সেখানে যদি প্রি প্ল্যান করে পার্শ্ববর্তী কোনো দেশ বাংলাদেশের উপর এরকম আক্রমণ করে, তো সেটা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর আছে, আমরা এটা এই আস্থা রাখতে পারি। শুধু এই কথার সাথে আমি কয়েকটা মজার কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে তুমি তো বাইরে ট্রেনিং দিতে যাওয়ার কথা বললা, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি যে বিষয়টার উপরে মানে এয়ারফোর্স বা এয়ার ডিফেন্স বা মিলিটারির যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলোতে কোনো পড়াশোনা হয় না। এবং সবচেয়ে মজার আরও একটা বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাটা শিল্প হিসেবে গড়ে ওঠেনি। শিল্প মানে বাংলাদেশে ইন্ডাস্ট্রি আছে, কাপড়ের ইন্ডাস্ট্রি আছে, সুতার ইন্ডাস্ট্রি আছে, কিন্তু বাংলাদেশে কোনো অস্ত্র শিল্প নাই। আছে একদম ন্যূনতম সীমিত পর্যায়ে, হয়তো প্রাইভেট কোনো অস্ত্র শিল্প নাই। এর বিপরীতে যদি আমরা পাকিস্তানে দেখি, মানে যেহেতু আসলে আমাদের মাঝে চেতনাবোধটা বেশি, তো 71-এর চেতনা আমরা বেশি লালন করি, তো আমি 71-এর চেতনার জায়গা থেকেই কথা বলতেছি। যাদের মানে সকাল সন্ধ্যা, সেটা আগে তো আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলতো, এখন বিএনপি তাদের ছোট ভাই রাজাকার রাজাকার বলতেছে। তো যেই স্লোগানটাকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে আগেও রাজনীতি করেছি, এখনো আর এক দল রাজনীতি করার চেষ্টা করতেছে, আমি তাদেরই উদাহরণ দিচ্ছি। পাকিস্তানে বাংলাদেশের চাইতে মানে বাংলাদেশে তো নাই প্রাইভেট অস্ত্র শিল্প, পাকিস্তানে সেই জায়গায় অসংখ্য প্রাইভেট অস্ত্র শিল্প আছে। এবং পাকিস্তান, এখানে আরেকটা কথা আসলো, এয়ার ডিফেন্স সিস্টেম। তুমি MiG-20 আমেরিকার যে B2 স্টিলস বিমান ব্যবহার করার কথা বললা, আমি এখানে যদি 3টা যুদ্ধের উদাহরণ দিই, যে ভারত এবং পাকিস্তানের ভেতরে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা কিন্তু বিমানের ছিল, আকাশের যুদ্ধ ছিল, ড্রোন ছিল, বিমান ছিল, মানে বিমান বাহিনীর যুদ্ধ ছিল, এয়ারফোর্সের যুদ্ধ ছিল। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ ছিল সেটাও এয়ারফোর্সের যুদ্ধ ছিল। এবং এখানে চমৎকার কথা বলি, সেটা হচ্ছে যে ইরান প্রায় 534টা, প্রায় 550-এর মতো মিসাইল হামলা করেছে ইসরায়েলে। তার মধ্যে 34টা থেকে 35টার মতো বিমান মিসাইল শুধু ইসরায়েলে গিয়ে হামলা করতে পেরেছে। অর্থাৎ 94% বিমান ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করেছে। মিসাইল ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত, হ্যাঁ, আয়রন ডোম, আরো তাদের আরো একটা আছে, একটা হচ্ছে ডেভিড, কয়েক স্তরের আছে। তো সেগুলো তারা প্রতিহত করেছে। এবং আমেরিকা তার মূল বাজেট রাখতেছে এয়ারফোর্সের পেছনে। এবং অন্যদিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ করতেছে, সেই যুদ্ধেও ইউক্রেন যে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, সেটাও হচ্ছে তারা ইসরায়েলের একটা ডিফেন্স সিস্টেম আছে, সেই ডিফেন্স সিস্টেমটাকে ব্যবহার করার চেষ্টা করতেছে, যেটাকে তারা বলতেছে ডেভিড কি জানো, এটা আমার মনে আসতেছে না, সেটা তারা ব্যবহার করতেছে। তো ইউক্রেনও এই যুদ্ধে এয়ার ডিফেন্সটাকে মূল মনে করতেছে। তাহলে সারা পৃথিবীতে যে যুদ্ধ মূলত চলতেছে, সেই যুদ্ধ মানে আগামীর যুদ্ধ যদি আমি বলি, তাহলে আগামীর যুদ্ধ পদাতিক বাহিনী বা সেনাবাহিনী বা আর্মির চাইতে বেশি নির্ভর করবে এয়ার ফোর্সের উপরে, এটা দিয়ে শুরু হবে। আর সেইটা যদি আমরা বিবেচনা করি, তো তার বিপরীতে বাংলাদেশে এয়ার ফোর্সে কিছু নাই বললেই চলে। এখানে 3টা জিনিস আমরা সামারি করতে পারি। 1 নম্বর হচ্ছে যে ফাইটার জেট, 2 নম্বর হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, 3 নম্বর হচ্ছে রাডার। এয়ার ডিফেন্সের মধ্যে রাডার আসবে, 3 নম্বর হচ্ছে ড্রোন। তো এই 3টে জিনিসকে সামনে রেখে আমরা যদি বলি ভারত পাকিস্তানের যুদ্ধ, ইরান ইসরায়েলের যুদ্ধ, বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বা ইন ফিউচারের যুদ্ধ, তো আমার মনে হয় 3টেতে বাংলাদেশ অনেক দুর্বল অবস্থায় আছে। ফাইটার জেটও অনেক পিছিয়ে আছে, এয়ার ডিফেন্স সিস্টেম তথা তার নিজস্ব আকাশকে সে রক্ষা করবে, সেটা তো অনেক দুর্বল অবস্থায় আছে। আর 3 নম্বর যদি বলি ড্রোন, তাহলে হয়তো ইদানিং লাস্ট তুরস্ক থেকে কিছু কামিকাজি ড্রোন নাকি একটা ড্রোন বাংলাদেশ কিনেছে, ওইটা ছাড়া আসলে ড্রোনে তেমন কোনো অগ্রগতি বাংলাদেশের নাই। আর এয়ার ডিফেন্স এবং ফাইটার জেট একদম
বেকার অবস্থা আর কি, আমরা যদি একদম স্বাভাবিক ভাষায় বলি। চীন থেকে আমাদের দেশের সরকার একটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল, যেটা হচ্ছে FM-90, স্বল্প পাল্লার একটা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তার লিমিটেশন হচ্ছে 7 মিটার থেকে মানে 15 কিলোমিটার পর্যন্ত। সেটা আসলে গণনার মধ্যে 15 কিলোমিটার পর্যন্ত আর কি। আমি যদি একটু বলি যে এর বিপরীতে S-400 যেটা রাশিয়ার S-400 এর কিলোমিটার হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত, মানে 400 কিলোমিটার দূরের কোন 400 কিলোমিটার দূরে যদি কোনো মিসাইল আসে সেটাতে সে ডিটেক্ট করতে পারে এবং সেটাতে সে হামলা করতে পারে, পাল্টা সে হামলা করতে পারে। এবং বর্তমান পৃথিবীর আসলে প্রতিযোগিতাটাই চলছে এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে। মানে বর্তমান পৃথিবীতে যারা যেটা করার চেষ্টা করতেছে তাদের চেষ্টার মূল একটা অংশ হচ্ছে, যেমন চায়না বলল যে স্টিলথ যে ফাইটার জেট, যেটা রাডারকে ফাঁকি দিতে পারে আমেরিকার, সেটাকে ধরার মতো প্রযুক্তি চায়না তৈরি করে ফেলেছে। এটা হচ্ছে কোয়ান্টাম ডিফেন্স সিস্টেম, কোয়ান্টাম ফিজিক্স দিয়ে হয়তো, হ্যাঁ এটা ফিজিক্স দিয়ে তৈরি করেছে। এটা চলমান একটা প্রজেক্ট। পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং এখন প্রজেক্ট হচ্ছে কোয়ান্টাম প্রজেক্ট বা কোয়ান্টাম কম্পিউটারিং এর ক্ষেত্রে বলতে পারি, ফিজিক্সকে সামনে রেখে সামনের দিকে আগানো। এটা অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতী অংশ নিয়ে কাজ করা। জি, তো সব মিলিয়ে আমরা যদি এয়ারফোর্সের উপরে আমাদের কথাটুকু টানি, তো অন্যদের আমরা যে জায়গায় বলছিলাম আর কি, কথাটা একটু এলোমেলো হয়ে গেল। ডিফেন্স সিস্টেমে আমাদের যেমন দুর্বলতা আছে, সামরিক যুদ্ধ বিমানে আমাদের তেমন দুর্বলতা আছে, এবং ড্রোনের ক্ষেত্রেও আমাদের দুর্বলতা আছে। সকল দুর্বলতাকে সামনে রেখে বাংলাদেশ সরকারের যে বাজেট এয়ারফোর্সের জন্য সেটা অনেক কম। এবং এখানটা মজার কথা বলি, যেটা আমি বলতে যাচ্ছিলাম শুরুতে, সেটা হচ্ছে যে সবাই এয়ারফোর্সে বাজেট দিচ্ছে, বেশি করতেছে, আর বাংলাদেশে এয়ারফোর্সের বাজেট হচ্ছে সেনাবাহিনীর মানে সামরিক খাতের বাজেটের মধ্যে সবচেয়ে কম অংশ পায় আসলে এয়ারফোর্স। আসলে কার ভয়ে, কার ইশারায় বাংলাদেশ আসলে এয়ারফোর্সের সবচেয়ে কম বাজেট রেখেছে? এবং একটা মজার বিষয়, বাংলাদেশ একসময় রাশিয়ার কাছ থেকে একটা ট্রেনিং বিমান কেনার চেষ্টা করেছিল, ফাইটার জেট, যেটার মূল উদ্দেশ্য ছিল মানে ওইটা যদি কেউ ট্রেনিং নেয়, এটা হচ্ছে তাদের ভাষায় 130, রাশিয়ার ভাষায় কি যেন বলে এটাকে। তো সেটাতে ট্রেনিং দিলে যেটা সুবিধা হয় যে ওই বিমানে ট্রেনিং দেওয়ার পরে রাফাইল বা F-60 এরকম যে কোনো ধরনের বিমান ওই পাইলট পরিচালনা করতে পারে। এই প্রযুক্তি বাংলাদেশ মানে এইটার প্রতি বাংলাদেশ 15-16 সালের দিকে আগ্রহ দেখালেও বাংলাদেশ এরপরে এই চুক্তির দিকে আর আগ্রহ দেখায় নাই। মানে কার ইশারায় আসলে চুক্তিটা বন্ধ হয়ে গেছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে বলতে আমরাও জানি এবং বাংলাদেশে আলোচনা হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নীলফামারীর যে বিমানবন্দর, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিমানবন্দর, সামরিক বিমানবন্দর, অথচ সেই বিমানবন্দরের কোনো সামরিক বিমান ঘাঁটি, অথচ সেই বিমান ঘাঁটির কোনো কার্যক্রম নাই। তাহলে বাংলাদেশে আমি এটা বলবো যে বাংলাদেশে প্ল্যানিং বাংলাদেশের বিমান বাহিনীটাকে ডিমোটিভেটেড, অবহেলিত এবং বাধ্য করে ছোট করে রাখা হয়। আর তার বিপরীতে বাংলাদেশ যেটাতে সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশে যে জিনিসটা আমদানি করা হয়েছে এবং বাংলাদেশ যেটাতে সারা পৃথিবীর চেয়ে এগিয়ে আছে, সেটা যে চেতনার ব্যবসা আর রাজনীতি, সভাপতি, সহসভাপতি, ছাত্রনেতা, চাঁদাবাজি, দুর্নীতি, আসলে 53 বছর একটা বিষয়ে বাংলাদেশ সারা পৃথিবীতে সর্বোচ্চ স্থান অধিকার করেছে যদি আমরা বলি। এবং এটাই যদি বাংলাদেশের সফলতা যদি আমরা বলি, তাহলে এই 53 বছরে আমাদের সফলতা হচ্ছে 71 এর চেতনা, এর বাইরে আর কোনো কিছু নাই। এই জায়গায় আসলে আমরা যাকেই পরিষ্কার করার চেষ্টা করি না কেন, বাংলাদেশে যারাই 53 বছরে ক্ষমতায় এসেছে তারা সবাই বাংলাদেশের এয়ারফোর্সের দুর্বলতার জন্য দায়ী, এবং তারা সবাই বাংলাদেশের 34 বছরের 32টা বিমান দুর্ঘটনার জন্য দায়ী, তারাই বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমে সবচেয়ে দুর্বল থাকার জন্য দায়ী। আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি, আমি এখানে বলি, আজকে হয়তো মানুষ ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতেছে, তাই এই বিষয়গুলো আসতেছে। যদি আজকে দলীয় সরকার থাকতো তাহলে আজকে ওই বিষয়গুলো আসতো না। এবং বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতি, কেন মানে এয়ার ডিফেন্স সিস্টেমে বা বাজেট কেন বাড়াতে পারতেছে না, বা যেটা তুমি বললা যে এগুলোতে কেন আসলে সামনের দিকে আগানো যাচ্ছে না, কোন ইঙ্গিত বা কোন আকার বা কোন প্রবলেম, সেটা হচ্ছে বাংলাদেশের নতজন পররাষ্ট্রনীতি। এই জায়গা থেকে যদি বাংলাদেশ বের হতে চায়, তাহলে বাংলাদেশকে চায়না এবং পাকিস্তান এবং তুরস্ক, এই যে বেল্টটা আছে, এই বেল্টের সাথে তার সামরিক সক্ষমতা, সামরিক যোগাযোগ এবং সামরিক চুক্তি বাড়াতে হবে। এবং এটাতে আসলে কারো কথায় কান দেওয়া যাবে না, এটা নিজস্ব স্বাধীনতার জন্য এটা জরুরি। এটা কারো কথা কান দিয়ে এটাতে পিছিয়ে থাকতে হবে না। এখানে আসলে মানে আমি বলি এটাও আসলে চেতনার সমস্যা থেকেই শুরু। মানে আমাদের দেশের মানুষ কেন এইটা মনে করে যে ভারত আমাদের বন্ধু, ঠিক আছে ওকে, ভারত আমাদের বন্ধু,
71-এ ভারত আমাদেরকে সাহায্য করেছে, ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম যে ভারত 71-এ আমাদেরকে সহযোগিতা করেছে, তারা আমাদের বন্ধু, ঠিক আছে, অন্ধ হয়ে মেনে নিলাম। কিন্তু এর মানে কি এইটা যে আমরা আমাদের সামরিক খাতে কোনো উন্নয়ন ঘটাতে পারবো না, বা এর মানে কি এইটা যে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো না? এই জায়গায় কেন আমাদেরকে ভারতের কথা শুনতে হবে? 71-এ ভারতের পক্ষ থেকে একটা 7 দফা চুক্তি করা হয়েছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের সাথে। যে চুক্তির মধ্যে একটা দফা ছিল যে বাংলাদেশের নিজস্ব স্বাধীন সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের মিলিশিয়া টাইপ কিছু সীমিত অস্ত্রের ব্যবহারের বাহিনী থাকবে যারা অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করবে। আর বাংলাদেশের পুরো পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের পুরো সামরিক সিস্টেম শান্তির বিষয়টা, পার্শ্ববর্তী দেশ দেখবে। তাহলে যেহেতু ওই সময় থেকে তাদের এই মেন্টালিটি ছিল, সুতরাং এটা তো তারা কন্টিনিউয়াস চাপাতেই থাকবে। এবং সবচেয়ে যে বিষয়গুলো অসন্তুষ্টির যে বিষয়গুলো এসেছে, সেই বিষয়গুলো তো স্পষ্ট যে আসলে ভারত চায় না, আমাদের দাদা বাবুরা চায় না যে আমরা শক্তিশালী হই, সামরিক দিক থেকে আমাদের এবং আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন হোক, এটা তারা কোনোভাবেই চায় না। এবং এখানে কথা আসলো, তাই বলি, এই যে আমাদের পাশের মায়ানমার, যদি মায়ানমারের সামরিক খাতের কথা বলা হয়, আমাদের সামরিক খাতে বাজেট হচ্ছে 699 কোটি টাকা, 699 কোটি মার্কিন ডলার। সেখানে মায়ানমারের সামরিক খাতে ব্যয় হচ্ছে 270 কোটি মার্কিন ডলার। মানে তারা আমাদের চাইতে অর্ধেক ব্যয় করে। অথচ আমরা যেমন আমি যদি নৌজাহাজের কথা বলি, তাহলে মায়ানমারের কাছে নৌজাহাজ আছে 362টা, তার মধ্যে যুদ্ধ জাহাজ আছে 362টার মধ্যে 238টা, আর সেখানে বাংলাদেশের যুদ্ধ জাহাজ আছে 190টা, আর তার মধ্যে যুদ্ধ করতে পারবে এরকম যুদ্ধ জাহাজ আছে 145টা। আমরা যদি রকেট প্রজেক্টের কথা বলি, তাহলে মায়ানমারের কাছে রকেট আছে 580টা, আর বাংলাদেশের কাছে সেই জায়গায় রকেট ছোড়ার মতো যন্ত্র আছে হচ্ছে 70টা। তারপরে আমরা যদি বলি যে ট্যাঙ্কের কথা যদি বলি, তাহলে মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে 320টা, বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে 320টা, আর মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে প্রায় 700টা। এর বিপরীতে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বাংলাদেশের সাজোয়া যান, মানে সামরিক বাহিনীর যে সাজোয়া যান, এইটা আবার মায়ানমারের চাইতে বাংলাদেশের সংখ্যা বেশি। কিভাবে, কেন, এটা লজিক, মানে কি কারণে বেশি, সেটা আসলে আল্লাহ ভালো জানে। মায়ানমারের যুদ্ধ বিমান আছে, আমি একটু বলি, মায়ানমারের যুদ্ধ বিমান আছে 293টা, আর আমাদের যুদ্ধ বিমান আছে 216টা। ওদের হেলিকপ্টার আছে 80টা, আমাদের হেলিকপ্টার আছে 73টা। আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ানমারের সামরিক বাজেট আমাদের বাজেটের চাইতে অর্ধেক। তারপরেও এটা আমাদের চাইতে, যদিও তুলনার জায়গা না, কিন্তু তারপরেও তারা আমাদের চাইতে এগিয়ে। আমাদের সাথে যদি মায়ানমারের তুলনার এই অবস্থা হয়, পর্বের এটা সামারি করে ফেলি যে এই পর্বের শেষটা আসলে সামারি আমরা কি করতে পারি। এই পর্বের শেষটা আমি এভাবেই বলতে পারি যে, প্রথম যদি বলি, একটু খোঁটা দিয়েই বলি, আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো চেতনা শক্তি নাই। আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো শক্তি নাই, অন্য কোনো শক্তি নাই, চেতনা শক্তির বাইরে আমাদের অন্য কোনো শক্তি নাই। আর সেকেন্ড যদি কথা বলতে চাই, ভারত যদি কালকেই চায়, এখনই যদি চায়, সে বাংলাদেশের যে কোনো স্থাপনায় হামলা করবে, সে হামলা করতে পারে। এটা তার কাছে অনটুয়েট ব্যাপার। বাংলাদেশের এই ধরনের হামলা ট্যাকেল দেওয়ার কোনো যোগ্যতা নাই এবং কোনো ক্ষমতাই নাই। আসলে শুধু বিভিন্ন রাজনীতিক মাইলস্টোনের এই ঘটনায় আমাদের সবার, পুরো দেশবাসীর এই বিষয়টা জানা উচিত এবং এই বিষয়ে সরকারকে চাপ দিয়ে হলেও আগ্রহী করা উচিত যে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যদি আমরা এখানে স্বল্প সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেই, তাহলে বাংলাদেশের 20 কোটি জনগণের জান এবং মালের কোনো নিরাপত্তা নাই। মাইলস্টোনের এই ছাত্রগুলো মরে গিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়ে গেল যে শুধু আমরা অনিরাপদ তা না, তোমরা বাংলাদেশের সবাই অনিরাপদ, এবং তোমাদের দেশের যত যুদ্ধ বিমান আছে সকল যুদ্ধ বিমান বেকার, অকার্যকর। এগুলো দিয়ে যেমন যুদ্ধ করা যাবে না, এগুলো তো নিজেকেই বাঁচাতে পারে না, যুদ্ধ কি করবে? আমরা যদি সামারি টানি, তাহলে এই অংশের সামারি টানতে পারি। এখন যদি আমরা আসলে মাইলস্টোনের এই যে দুর্ঘটনার দিকে যেতে চাই, তাহলে আসলে এখানে এই দুর্ঘটনাটাকে আমরা কি আযাব বলবো, নাকি আসলে এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলবো? এটাতে আসলে আমাদের অভিভাবকগণ সবর করবেন, ধৈর্য ধরবেন, নাকি আসলে কি করবেন? সেই আলোচনাগুলো হয়তো আসতে পারে। না, সে আলোচনা অবশ্যই করা দরকার, কেননা মানুষ দুনিয়াবী আলোচনা তো আসলে সবাই করবে, এবং দুনিয়াবী আলোচনা যে শুধু আমরা করছি তা নয়, বরং সমগ্র ফেসবুক জুড়ে যদি আমরা দেখি, সমগ্র ইউটিউব জুড়ে যদি আমরা দেখি, টিভি চ্যানেল জুড়ে যদি আমরা দেখি, তাহলে সকল জায়গায় দুনিয়াবী আলোচনাটাই বেশি প্রাধান্য পায়। তো আমরাও যদি আসলে শুধু দুনিয়াবী আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে আমরা আসলে অন্যদের থেকে আলাদা হলাম কিভাবে? কেননা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়া আসলে খেলতামাশার জায়গা, এবং আমাদের আসল জায়গা হচ্ছে পরকাল, এবং আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ অথবা কাল।
যেহেতু মৃত্যু অত্যন্ত নিশ্চিত এবং অত্যন্ত সত্য, সেহেতু মুসলমানরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আজকে যদি আমরা মাইলস্টোনের এরকম ছোট্ট একটা ঘটনা এতটা ভেঙে পড়ি, এতটা হাহুতাশ সমগ্র ফেসবুক জুড়ে, তাহলে গাজার শিশুদের আমরা কিভাবে সান্ত্বনা দেব? সেখানে তো প্রত্যেক দিন এরকম শত শত মাইলস্টোনের মতো ঘটনা ঘটতেছে। এখানে যদি 30টা বাচ্চার এইভাবে পুড়ে যাওয়াতে আমরা এতটা হতাশ হয়ে পড়ি, তাহলে এরকম হাজারের অধিক ছোট ছোট শিশু বাচ্চা গত 2-3 বছরে গাজায় মৃত্যুবরণ করতেছে। তাহলে আমাদের এখান থেকে যেটা আমাদের শিক্ষা নেওয়ার বিষয়, যে আমরা যদি দ্বীনি বিষয়টা দেখি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা বা তাকদীরের উপর বিশ্বাস বা ধৈর্য ধারণ বা পরীক্ষা, এই বিষয়টা যদি দেখি, তাহলে এটার আমি এইভাবে, তুমি অবশ্যই আরো সুন্দর বলতে পারবা, আমি এটাতে এইভাবে সামারি করতে চাই যে একজন মুমিনের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, তার ওয়াদা দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তাদের জানেরও পরীক্ষা হবে, মানে সে মারা যাবে, তার ছেলে মেয়ে মারা যাবে, অন্য পরীক্ষা তো হবেই, ধন সম্পদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতি সেটা তো হবেই, মানুষের মৃত্যুবরণের মাধ্যমে পরীক্ষা হবে। এই জন্য স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা উদাহরণ হিসেবে পেশ করি, যে এক জীবনে তিনি যতজনের মৃত্যু দেখেছেন, একটা মানুষ আসলে তার লাইফে ততজনের মৃত্যু দেখে না, আমরা আমাদের লাইফে ততজনের মৃত্যু দেখি না। যেমন তিনি ছোটতেই তার মায়ের মৃত্যু দেখেছেন, তার বাবা নাই, বাবাবিহীন অবস্থায় বড় হয়েছেন, তার দাদার মৃত্যু দেখেছেন, তার চাচার মৃত্যু দেখেছেন, তার প্রাণপ্রিয় স্ত্রী যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মৃত্যু দেখেছেন। এবং তার মৃত্যুর বছরকে আমুল হুজন, দুঃখ এবং কষ্টের বছর বলা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট বাচ্চাও মারা গেছে, যেমন ইব্রাহিম নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল, সে মারা গেছে। যেদিন ইব্রাহিমকে আল্লাহ নবী কবরে দেন, সেদিন তিনি কাঁদছিলেন, ঠিক আছে, এবং তার চোখ দিয়ে পানি পড়তেছিল এবং তিনি বলতেছিলেন এটা হচ্ছে রহমতের পানি। তো এই যে তিনি তার ছেলে, তার স্ত্রী, তার পিতা, তার মাতা, তার দাদা, তার চাচা, সকলের মৃত্যু তার লাইফে দেখেছেন। তাহলে আমি তো বলতে পারি না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ভাগ্যবান, বা আমি তো এটা বলতে পারি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা ভোগ করেছেন আমি তার চেয়ে বেশি কষ্ট ভোগ করতেছি। তো আমি মনে করি যে এই জায়গায় অনেকগুলো হাদিস এবং অনেকগুলো আয়াত শোনানো যাবে। সেক্ষেত্রে একটা হাদিস যদি আমি এখানে তুলে ধরতে চাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সন্তানের মৃত্যুকে সামনে রেখে একটা হাদিস তিনি বলেছেন, যে ইযা মাতা ওয়ালাদুল আবদ ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলেন, কবাজতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার ছেলের জীবন কবজ করে নিয়ে এসেছো? ফায়াকুলুনা নাম, তখন তারা বলে হ্যাঁ হে আল্লাহ, আমরা আপনার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি পৃথিবী থেকে। কবাজতুম সামারাতা ফুআদি, তোমরা আমার বান্দার কলিজার টুকরা, সামারাতা ফুআদি মানে কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে এসেছো? নাম, হ্যাঁ আল্লাহ, আমরা তাকে উঠিয়ে নিয়ে এসেছি। মাদা ক্বালা আবদি, যখন আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলেছিল? তখন ফেরেশতারা উত্তরে বলে, হে আল্লাহ, আপনার বান্দা বলেছিল হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুল, তখন আল্লাহ বলে, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, তোমরা আমার এই বান্দার জন্য, যে বান্দা তার সন্তানকে হারানোর পরেও আমার প্রশংসা করতে পারে, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং এই ঘরের নাম দাও বাইতুল হামদ। এবং এখানে যেই বাক্যটা উচ্চারণ করার ফজিলত বর্ণনা করা হয়েছে, যে ইস্তারজা, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, যে যখন তারা কোনো যে তারা যদি কোনো বিপদগ্রস্ত হয় তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। এই জিনিসটা আমরা মুখে বলি, ফেসবুকে ব্যবহার করি, কিন্তু এটার গূঢ় রহস্যটা কিন্তু আমাদের জানা নাই। সেটা হচ্ছে যে আমি ঘোষণা দিচ্ছি যে আমি আমার নিজের মালিক না, আমার মালিকও আল্লাহ। তাহলে আমার নিজের জীবনের মালিক যদি আমি না হই, তাহলে আমার সন্তানের জীবনের মালিক আমি কিভাবে হলাম? আর আমরা সবাই যেহেতু একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাবো, একদিন আগে অথবা একদিন পরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তান উঠিয়ে নিলে তিনি চাইলে আমাকে উঠিয়ে নিতে পারতেন, এটা তার কাছে কঠিন কিছু নয়। তাহলে আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমি নিজেরই মালিক না, তাহলে আমার সন্তান, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, সেগুলোর মালিক আমি কিভাবে হই? তাহলে ওটা হারানোতে আমি কষ্ট কিভাবে পাই? সবকিছুর মালিকই আল্লাহ, আল্লাহ উঠিয়ে নিয়েছে, আমাকে চাইলে আল্লাহ আমাকে উঠিয়ে নিতে পারতেন। তাহলে যেহেতু আমার সব কিছুর মালিক এবং দেনেওয়ালা আমাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এই জন্য আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছি এবং রাজি এবং খুশি আছি। তো অন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে এই দোয়াটা পড়ে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে জিনিসটা হারিয়ে গেছে সেটার চাইতে উত্তম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলছিলেন যে আমার তো স্বামী হারিয়ে গেছে,
তা আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আমি আসলে কি পাবো, আমি এর চেয়ে উত্তম কি পাবো? পরবর্তীতে দেখা গেল যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে। তো এই হাদিসটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তান মারা গেছে, অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত রেখেছেন, যেটা আমি জানি না। কেননা আমার কাছে এই সময়টা অনেক লম্বা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সময়টা অনেক অল্প। আমাদের কাছে 16 বছর মনে হয়েছে জুলুম নির্যাতন অনেক লম্বা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কিছুই না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফ, তিনি সবকিছু খুব ধীর স্থিরভাবে এবং সূক্ষ্মভাবে করেন, এবং তিনি জানেন এরপরে কি হবে, এরপরে কি হবে আমরা তো জানি না। আমরা জানি না, এই জন্য আমরা হতাশাগ্রস্ত হই, আমরা চিন্তাগ্রস্ত হই। যেমন খিজির আলাইহিস সালামের ঘটনায় যদি আমরা দেখি, যিনি একটা ছোট বাচ্চাকে মেরে ফেলে দিলেন, মুসা আলাইহিস সালাম বলল কেন মারলেন? তো উনি জানতেন না যে আসলে কি আছে। তো উনি বললো যে এই বাচ্চা যদি বড় হতো তাহলে পিতা মাতাকে হত্যা করতো। তো আসলে কোনটার মধ্যে কি কল্যাণ আছে সেটা যেহেতু আমরা জানি না, যিনি লতীফ তিনি জানেন, সেহেতু তার ফায়সালা এবং তার সিদ্ধান্তের উপর আমাদের সন্তুষ্ট থাকা এবং আমাদের রাজি এবং খুশি থাকা অত্যন্ত জরুরি। আর আসলে সবরের উপর এত অসংখ্য ফজিলত এবং এত অসংখ্য হাদিস আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না, এবং এত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে অবতীর্ণ করেছেন সবরের জন্য। এমনকি সর্বোচ্চ যে মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের জন্য দিয়েছেন, যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মানুষ নেকি করার মাধ্যমে হয়তো অটোমেশনের মাধ্যমে সে নেকি পেয়ে যাচ্ছে, কিন্তু এমন একটা নেকি যেটার মাধ্যমে সে সরাসরি আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করবে, সেটা হচ্ছে ধৈর্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে প্রথম ধাক্কাতেই ধৈর্য ধারণ করতে হবে, এবং মুমিনেরা যদি ধৈর্য ধারণ করে এবং তাদের মধ্যে ঈমান থাকে তাহলে তারা বিজয় অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এবং মুমিনদের মধ্যে যদি ধৈর্য থাকে এবং ঈমান থাকে তাহলে তারা নেতা হবে। ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ নেতা হয়, ধৈর্য ধারণের মাধ্যমে বিজয় লাভ করতে পারে। এবং প্রত্যেক বিপদে মানুষের ক্ষমা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন, একটা যদি কাঁটাও ফুটে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো না কোনো গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ আসলে মুমিনকে যে বিপদ দেন, সেই বিপদের মধ্যে আসলে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে আল্লাহ তাআলা মুমিনের ঈমান পরীক্ষা করেন, একটা হচ্ছে ইবতিলা, যে আসলে আমার বান্দার ঈমানের কি অবস্থা। যেমন মহান আল্লাহ তাআলা বিভিন্ন নবীগণকে পরীক্ষা করেছেন, ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম রাব্বুহু, এবং যে 5 জনকে উলুল আজম বলা হয়, যে সেই 5 জনের মূল কারণই হচ্ছে তাদেরকে আল্লাহ অনেক বেশি পরীক্ষা করেছেন এবং তারা পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে। একটা হচ্ছে এখানে একটা বিষয় আছে, একটা হচ্ছে পরীক্ষায় ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ দেন, এটা আমাদেরকে জানতে হবে। এটা যখন বান্দা মুমিন থাকে, একদম মুমিন বান্দার উপরে যদি বিপদ আসে, তাহলে আমরা সেটাকে বলবো যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন তার ঈমান যাচাই করার জন্য। আর যখন বান্দা একটু পাপী হয়, তখন আল্লাহ তাআলা বান্দাকে যেটা বিপদটা দেন সেটাকে উকুবা বা অনেকেই আযাব বলছেন। এই উকুবা বা আযাবটা মহান আল্লাহ তাআলা যে কারণে দেন, সেটা হচ্ছে যে বান্দার পাপ মোচন করার জন্য, বান্দাকে গুনাহের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা বিপদ দেন। তো আমরা বলতে পারি যে বিপদটা আসলে বান্দার উপর দুই ভাবে আসে। মানে একটা হচ্ছে মুমিন বান্দার উপরে বিপদ আসে তাকে পরীক্ষা করার জন্য, আর একটা হচ্ছে পাপী বান্দার উপরে মহান আল্লাহ তাআলা বিপদ দেন তাকে পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং তার পাপ মোচন করার জন্য। যে কথাটা আমরা যদি দেখি যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আল বালাউ ইয়াকুনু লিল মুমিনি তামহিসান ওয়া রাফআন ওয়াল উকুবাতু তা'দীবুন লিল মুযনিব ওয়াল আযাবু ইস্তিসালুন ওয়া ইন্তিকামুন লিল কাফির। যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মুমিনকে তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য, আর শাস্তি দেন পাপী বান্দাকে তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। আর মূলত আল্লাহ তাআলা কাফেরকে আযাব দেন, শাস্তি দেন। তাহলে আমরা এটা বলতে পারি যে বিপদটা মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে পরীক্ষা করার জন্য, একটা হচ্ছে বান্দার পাপ মোচন করা এবং বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য এবং পাপ থেকে নেকির পথে ফিরে যাওয়ার জন্য। আর আল্লাহ তাআলা কাফেরকে শাস্তি দেন, তাকে এটা শাস্তি হিসেবে শাস্তি দেন। এরকম একটা হয়তো এখানে সামারি হতে পারে। এবং সবগুলোর ক্ষেত্রে যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আস-সাবরু নিসফুল ঈমান ওয়াল ইবতিলাউ সানাতুন মাদিয়া ওয়াল জাযাউ আলা কদারিস সবর। মানে আস-সাবরু নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হচ্ছে সবর। মানে আসলে বান্দা আল্লাহ তাআলার উপরে কতটুকু বিশ্বাস স্থাপন করে সেটা মূলত তার সবরের উপর নির্ভর করে। মানে বান্দা কত ধৈর্যশীল সেটাই নির্ধারণ করে যে বান্দা আসলে কতটুকু ঈমানদার। এবং আল জাযাউ আলা কদারিস সবরি, এবং আল্লাহ তাআলা সবরের মানে যে বিপদটা দিলেন, আমার উপরে যে বিপদটা দিলেন, এই বিপদের আসলে আমি কি প্রতিদান পাবো, এই প্রতিদানটাও নির্ভর করবে যে আমার সবরের উপরে। মানে আমি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবো
যত কম কথায়, যত কম আফসোসে ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলার প্রতিদান তত বেশি হবে। আমি যদি একদম বেশি কথা বলি, আল্লাহ আমাকে কেন দিল, কি দরকার ছিল, এরকম হলে হয়তো বিপদটা আসতো না, এরকম করলে হয়তো বিপদ আসতো না, তখন জাযা প্রতিদান কমতে যায়। আর বান্দা যখন প্রথম বিপদে বলেছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি প্রথম বিপদে বান্দা এই কথা বলতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার এই বিপদের পূর্ণ জাযা দেন, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। ওই জন্য ওই জায়গায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললাম যে প্রথম ধাক্কাতি ধৈর্য, ওখানে যে ঘটনাটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে আল্লাহর নবী একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো সে বিপদগ্রস্ত, তো তাকে আল্লাহ নবী বলেন তুমি ধৈর্য ধারণ করো। তো ওই মহিলা উত্তরে বলতেছে তোমার তো আসলে যায়নি, তুমি তো ধৈর্যের উপদেশ দিবাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে চলে যাওয়ার পর সাহাবীরা তাকে বলতেছে আরে তুমি জানো কে তোমাকে কথা বললো, উনি তো আল্লাহর নবী ছিল। তখন ওই মেয়ে তাড়াহুড়ো করে উঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভুল হয়েছে, আমি ধৈর্য ধারণ করবো। তখন আল্লাহ নবী বলছে শোনো, ধৈর্য ধারণ প্রথম ধাক্কাতেই, মানে তোমাকে আসলে ধৈর্য শুরুতেই রাখতে হতো। তো এখানে দুইটা ঘটনা বলে আমি আমার দিক থেকে ধৈর্যের আলোচনা শেষ করে দেবো। যদিও ধৈর্যের উপর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর সম্পূর্ণ আলাদা একটা বই আছে, উদ্দাতুস সাবিরিন এবং যাখিরাতুশ শাকিরিন, যেখানে তিনি ব্যাপক আলোচনা করেছেন ধৈর্যের কত স্তর হতে পারে, ধৈর্য সংক্রান্ত কত আয়াত আছে, ধৈর্যের মাধ্যমে মানুষ কি কি ফলাফল এবং কি কি রেজাল্ট পায়, অসংখ্য আলোচনা। তো সেই দুইটা হাদিস হচ্ছে যে একবার এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার অসুস্থতার দুঃখ এবং কষ্ট আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন। তো আল্লাহ নবী তাকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিলেন, কিন্তু তার পাশাপাশি তিনি আর একটা অপশন দিলেন যে তুমি ধৈর্য ধরবা কিনা। তখন সে মহিলা আবার পাল্টা উত্তর দিল আমি ধৈর্য ধরলে কি প্রতিদান পাবো, ধৈর্য ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দেবে। সে বলল ঠিক আছে, আমি আমার এই অসুস্থতার উপরই ধৈর্য ধারণ করছি, আমি এটার আর কোনো চিকিৎসা চাচ্ছি না, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি এই ধৈর্য ধারণের বিনিময়ে কি পাই, জান্নাত পাই। আর আরেকটা হাদিস সেটা হচ্ছে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার ছেলে মারা যায়, তো তার স্ত্রী তার ছেলে মৃত্যুবরণের কোনো খবর তার স্বামীকে তিনি দেননি। এত হিম্মতওয়ালা এবং এত উঁচু ধৈর্য ধারণকারিণী এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট অর্জনকারিণী মহিলা যে তিনি নিজে ওই মৃত সন্তানের কাফন দাফন সবকিছুর ব্যবস্থা করেছে। সবকিছুর ব্যবস্থা করে ওই রাতেই তিনি সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা করেছে। যেই দিন তার ছেলে মারা গেছে সেই দিন তিনি সকল কাফন দাফন কমপ্লিট করে সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষায় আছে। তারপরে রাতে ধীরস্থির ভাবে স্বামীকে বলতেছে বিছানায় গিয়ে যে আল্লাহ, মানে এরকম একটা বাক্য আছে যে যদি আল্লাহ কোনো আমানত দেয় বা আল্লাহর দেওয়া যদি কিছু থাকে সেটা যদি আল্লাহ নিয়ে যেতে চায় আপনি দিবেন না? হ্যাঁ অবশ্যই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দিয়েছিল, আল্লাহ আপনার ছেলে নিয়ে গেছে। তো তার আগ পর্যন্ত উনি তার স্বামীকে জানতেই দেননি যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। এবং পরবর্তীতে ওই রাতের ফলে তিনি আবার পরবর্তীতে সন্তান, হ্যাঁ, তো তিনি পরবর্তীতে আবার সন্তান সম্ভবা হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করে। তো এই যে ধৈর্য ধারণের দুটো ঘটনা এবং আরো অসংখ্য ঘটনা আছে। আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যদি বলি, যে তার মতো দুঃখ কষ্ট তো আমরা কখনোই পাইনি। ছোটবেলায় পিতামাতা থেকে হারিয়ে যাওয়া, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, জেলখানায় 7 বছর খাটা, মিথ্যা বাবা আইয়ুবের ধৈর্য, হ্যাঁ, এবং তারপরে হচ্ছে আরেকটা ধৈর্য ধারণের ঘটনা বলতে পারি আমরা আসহাবুল হুদুদ, যাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী বলতেছে যে তোমরা কিভাবে স্বপ্ন দেখো যে তোমরা জান্নাতে যাবা, যে অথচ তোমাদের উপর সেই দিন আসেনি যে কষ্ট দুঃখ তোমাদের পূর্ববর্তী উম্মতেরা করেছিল। তো সেটা কি ছিল? যে ঈমানের কারণে তাদেরকে বলা হচ্ছে তোমরা আগুনে পোড়ানো হবে। তখন ছোট্ট একটা বাচ্চা সহ মা চিন্তা করতেছে আমি যদি ঈমান ত্যাগ করি তাহলে আমার বাচ্চা বেঁচে যাবে, আর যদি আমি ঈমান ত্যাগ না করি তাহলে আগুনে বাচ্চা সহ পুড়তে হবে, তাহলে আমি কি করব? তখন কোলের বাচ্চা বলে উঠতেছে যে আপনি আগুনে লাফ দেন এবং এখানে এটার মধ্যে জান্নাত আছে। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তেও কিন্তু দাজ্জালের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, তার জাহান্নামই হবে মানুষের জন্য জান্নাত। তো এই বিপদ আপদগুলো দিয়ে কিন্তু আল্লাহ মানুষের ঈমানকে শক্তিশালী করে এবং মানুষকে খুব পাওয়ারফুল করে। যেমন আমি যদি মনে করি যে গাজার মানুষের উপরে যে বিপদ, তাদের যে পরিমাণ ঈমান শক্তিশালী হচ্ছে, তারা দাজ্জালের ফিতনা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আর আমরা যারা হয়তো প্রচুর আরামে এসে আছি, সেই দুঃখ কষ্ট হয়তো দেখছি না, আমরা কিন্তু অতি দ্রুত পথভ্রষ্ট হয়ে যাব এবং অতি দ্রুত হিম্মত হারিয়ে ফেলবো। কেন আমরা ওই ধরনের বিপদ মোকাবেলা করে পরীক্ষিত হয়নি। তো মানুষ যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করে তাকে শক্তিশালী করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে শক্তিশালী করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তিশালী করেছে। তো আমার আলোচনার একদম শেষে চলে আসছি, সেটা হচ্ছে সবর এবং রেজার মধ্যে একটা পার্থক্য করেছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। রেজা হচ্ছে সন্তুষ্টি। তো উনি বলতেছেন যে সন্তুষ্টির লেভেলে সবাই পৌঁছতে পারে না। যেমন ওই মেয়েটা বললো যে আমি অসুস্থতার চিকিৎসাই করব না, মানে সে তার উপর যে বিপদ আসতেছে সেটা স্বেচ্ছায় মেনে নিচ্ছে এবং সেটার উপর সন্তুষ্ট থাকতেছে। এই পর্যায়ে খুব কম সংখ্যক মানুষ পৌঁছতে পারে। আর এই পর্যায়ে পৌঁছার জন্য মানুষকে চেষ্টাও করতে হবে এরকমটা নয়,
কেননা মানুষের স্বাভাবিক গতি অনুযায়ী তাকে আগাতে হবে, না হলে অনেক সময় দুর্বল ইমানদারের মানুষ যদি ওইরকম পর্যায়ে পৌঁছার চেষ্টা করে সে অনেক সময় ইমান হারিয়েও ফেলতে পারে। তো যাদের ইমান খুব মজবুত একমাত্র তারাই রেজার পর্যায়ে পৌঁছার জন্য চেষ্টা করতে পারে, যে আমি আমার সাথে যা ঘটেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিদ্ধান্তে শুধু ধৈর্য ধারণ করছি না, বরং ওই সিদ্ধান্তের উপর সন্তুষ্টি প্রকাশ করছি এবং আনন্দ প্রকাশ করছি যে আমার প্রতিপালক আমার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেহেতু আমার প্রতিপালক আমার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তো আমি সিদ্ধান্তের উপর সন্তুষ্ট। তো এই লেভেলে পৌঁছার মতো ইমান আসলে সবার হয় না, তবে যেই লেভেল পর্যন্ত পৌঁছাটা সবার জরুরি সেটা হচ্ছে ধৈর্য। যে অন্তরে একটু কষ্ট থাকবে, মেনে নিতে একটু কষ্ট হবে, তারপরও ঠিক আছে এটা তাকদিরে ছিল, আল্লাহ এটা ফয়সালা করে রেখেছিল, ঠিক আছে আমি এটা ধৈর্য ধারণ করে মেনে নিচ্ছি।